মঞ্জুর, এই মাত্র শেষ হয়েছে ১১ দলীয় জোটের যে জনসভা সেটি। সেখানে প্রধান অতিথি হিসেবে কর্নেল অলি আহমেদ এবং হাসনাত আবদুল্লাহ এরা অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও তারা শেষ পর্যন্ত আসেননি। এসেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি প্রধান অতিথির বক্তব্য রেখেছেন। তিনি তার বক্তব্যে বলেছেন এখানে ১১ দলীয় জোটের পক্ষ থেকে রিক্সা প্রতীক দেওয়া হয়েছে এবং সেই প্রতীকে লড়ছেন মাওলানা নাসিরুদ্দিন মুনির। তাকে যেন হাটহাজারীর বাসী যেন তাকে জয়যুক্ত করে। সেক্ষেত্রে ১৩ তারিখ থেকে তারা একটি যে বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখছেন, সে বাংলাদেশ গড়ার যে স্বপ্ন সেটি আসলে পূরণে তারা কাজ শুরু করবেন। এখন এই মুহূর্তে অতিথিরা তারা জনসভা শেষ করে এই যে স্থান জনসভা স্থল সেটি ত্যাগ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আর তারা বলছেন যে আসলে এখানের নেতাকর্মী যারা শত শত নেতাকর্মী যারা মাঠে উপস্থিত ছিলেন তাদের উদ্দেশ্যে মাওলানা মামুনুল হক বলেছেন এই যে এই এবারের যে নির্বাচন সেটি দীর্ঘ একটি সময়ের পর যেহেতু অনুষ্ঠিত হচ্ছে, এই নির্বাচনের মাধ্যমে যেন যারা জুলাইয়ের শক্তি, যারা জুলাই ঐক্যবদ্ধভাবে এই দেশের জন্য ফ্যাসিবাদকে মুক্ত করেছে, ফ্যাসিবাদ মুক্ত দেশ গড়ার স্বপ্ন দেখেছেন, তাদেরকে যেন জয়যুক্ত করা হয়। আর অন্যদিকে তারা প্রতিপক্ষ অর্থাৎ তাদের প্রতিপক্ষকে তারা বলেছেন যে তারা যে স্বপ্ন নিয়ে জুলাইয়ে ঐক্যবদ্ধভাবে সব দল অংশ নিয়েছিল, সেই স্বপ্ন থেকে একটি দল বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। সেই দলটি আগামী নির্বাচনে তাদেরকে যেন ভোট না দেওয়া হয়, সে আহ্বান এখানে যারা নেতাকর্মীদের উদ্দেশ্যে নেতৃবৃন্দ দিয়েছেন। আর এছাড়া আমরা যেহেতু বাংলাদেশ খেলাফত মজলিসের আমির তিনি এসেছেন নেতাকর্মীদের মাঝে, আমরা যে বাড়তি উচ্ছ্বাস উদ্দীপনা সেটি দেখছি। তারা বলছেন যে আসলে তাদের যে নেতা যিনি দিক নির্দেশনামূলক যে বক্তব্য দিয়েছেন সেটিকে কাজে লাগিয়ে আগামী ১২ তারিখের যে নির্বাচন, সেই নির্বাচনে রিকশাকে জয়যুক্ত করতে তারা মাঠে কাজ করছেন, সামনেও করবেন এবং তারা জয়ের ব্যাপারে যে আশাবাদ সেটি ব্যক্ত করছেন। মঞ্জুর। ইবেন, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রামের হাটহাজারীতে নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী ইবেন মির।